যে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর মর্জি মতো মিলাতে পারেন, এই তিনটা শর্ত যারা আদায় করবে তাদের জীবনে এরকম অনুষ্ঠান আল্লাহ আরো দান করবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, ওর জীবন থেকে আল্লাহ ওটা কেড়ে নেয় আর আযাবের ভেতরে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু আমরা শ্রেষ্ঠ নিয়ামত মনে করি কোরআনকে, বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে দুনিয়ায় কথা বলবে এরা সত্য কথা বলে। এই সার্টিফিকেট দিচ্ছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এই কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। আপনি বিবেক দিয়ে বলেন, এই বাংলাদেশে কোরআনের কথা কম না বেশি? নেই। কে বলেছে কোরআনের কথা হচ্ছে দেশে? আজ হাজারো আলেমের নাম নিয়ে কোরআনের আয়াত পড়ছে ঠিক, বিকৃত অর্থ করে মানুষকে আরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, শিরকের, বেদাতের, কুফরের। এগুলো টাঙ্গাইলে এলাকায় নাও আসতে পারে, এগুলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় বেশি চলে। আয়াত পড়ছে ঠিক, কিন্তু নিজের মন মতো অর্থ করে মানুষকে আরো গোমরা বানিয়ে দিচ্ছে। আমারই প্রায় 43টা ধরা পড়েছে এই জবানে, এই ব্রেনে। একটা বলছি যারা আয়াত পড়ে অবতাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে, আরে মাধ্যম হচ্ছে পীর। এ কথা তাফসীরের কোন জায়গায় লেখা? জিজ্ঞাসা করেন তো। আমি যত তাফসীর বাংলাদেশে পড়েছি, ওসিলা শব্দের দুইটা অর্থ বেশি পেয়েছি। এক নাম্বার ওসিলা মানে জীবনের নেক কাজ, দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি পীর সাহেব পেলেন কোথায়? এ জেলার পরে যে মানিকগঞ্জের পরে আরেকটা জেলা আছে, আমি নাম নিলাম না, ওই জায়গায় যে একবার আসরের নামাজ আদায় করলাম, আসরের পরে আসরের নামাজ আদায় করার পরে দেখলাম উনি ইমাম সাহেব যিনি আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে একটা মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে এই জায়গার এই বাবা, খাজা বাবা। যারা সাধারণ মানুষ সামনে বসে আছে ওরা মনে করছে আয়াত মনে হয় যা বলছে এইটাই আছে, বলছে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কিসের? ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসীরে আছে, জীবনের নেক কাজ দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ জীবনে আমি এই কাজ তোমার ভয়ে করেছিলাম, যদি তুমি আজকে পারো আমার ওই নেক কাজের ওসিলায় বিপদ থেকে বাঁচাও, তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100%। এক কথা বুঝুন, বিশ্বনবী যে তিনজন যুবকের কথা হাদিসে আমাদেরকে জানিয়েছেন, তারা তিনজনেই কিন্তু জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল। আপনি ইসলাম নেবেন নবীজির কাছ থেকে, কোরআনের কাছ থেকে। কোন বাবা কি বলে, কোন দাদা কি করে, ওইটার নাম ইসলাম না। ওরা তো ওদের দরবার টিকাতে গিয়ে ইসলামের নামে এগুলো বানিয়েছে। আমি এজন্য বলছিলাম কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে, কিন্তু কথা কোরআনের হওয়া লাগবে। আল্লাহর নামের পাশে অন্য কোন নাম ধরে জিকির করা হারাম, জায়েজ নেই। এটা সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের মাঝের অংশে আছে, মাল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, এই মানুষগুলোকে আল্লাহ ডবল শাস্তি দেবে। অথচ বাংলাদেশের দিকে তাকান আর ভারতের দিকে, আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবাও চলছে। আল্লাহর নামের সাথে এমনকি রাসূলুল্লাহর নাম ধরে জিকির করাও জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারাম হবে, কারণ রাসূলের নামে আল্লাহ কোনো জিকির দেয়নি, রাসূলের নামে দিয়েছেন তাসলিমা।
সালাম। আপনি দরুদ পড়েন নবীজির নামে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে যেভাবে নিয়ম ওইভাবে দরুদ পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু নবীজির নামে আপনি জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে এক নম্বর কার নামে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা, জিকির একটা ইবাদত। জিকির কি? আল্লাহ বাদে কারো নামে জায়েজ নেই। অথচ আল্লাহর পাশাপাশি যারা অন্য কারো নাম জুড়েও জিকির করছে আর কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে, আপনি বলেন তো এরা কি সত্য কথা বলছে? যারা কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, যারা সামনে আছে শ্রোতাদের এই কথাটা বোঝার মতো আবার যোগ্যতা থাকা লাগবে। কোরআনের আলোচনা শুনলে যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে, এটা বোঝার মতো যোগ্যতা আছে, আল্লাহ কোরআনে সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 83 নম্বর আয়াতে জানিয়েছেন, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি দেখবেন ওরা কাঁদতেছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হে নবী, আপনার কণ্ঠে যখন ওরা কোরআন শুনবে, সত্যি যদি উপলব্ধি করার ক্ষমতা ওরা রাখে, আপনি দেখতে পাবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি গড়িয়ে পড়ছে। কোরআন আলোচনায় সবার চোখে পানি আসবে না। নবী দিয়ে কোরআন ওসমানের সামনে পড়লে হযরত ওসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, ওর কান্না আসে না, ওর শয়তানি বেড়েছে। এই ময়দানে ওসমানের মতো মন নিয়ে বসলে আপনার চোখে পানি আসবে যদি আপনি বুঝতে পারেন, এটা যদি উপলব্ধি করার ক্ষমতা আপনার থাকে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার চোখে পানি আসা না, আপনার আফসোসও আসবে না, আসবে আপনার শয়তানি বেড়ে যাবে যে কি করে দুর্বিসন্ধি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকরের মতো মন নিয়ে বসবো না আবু জেহেলের মতো? বলেন বলেন। সাফ করে একটা কথা কান খাড়া করে শোনেন, দুনিয়াতে যদি কোরআন শরীফ কাউকে ভালো বানাতে না পারে, হেদায়েত দিতে না পারে, বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছে। এটা তো আমি বানালাম নাকি? যে আয়াত পড়েছি আজকে সূরা বাকারার পরের আয়াতে এই শব্দটা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই কোরআন, রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাতে। তাহলে কোরআন নাযিল করেছেন আল্লাহ গরু ছাগলকে পথ দেখাতে। কাকে? বলেন বলেন। আপনি যদি মানুষ দাবি করেন আর কোরআনের কাছ থেকে হেদায়েত না পান, এই আয়াত অনুযায়ী আপনি মানুষ না। স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে দেওয়া আছে। শেষের শব্দ ওয়াল ফুরকান, এটা সত্য আর মিথ্যা পার্থক্য করে মানুষকে দেখায়। ও টাঙ্গাইলবাসী, রমজান আমাদের সামনে মাত্র একদিন, অথচ নবী রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে, হয়তো আধা ঘন্টা পরে চাঁদ উঠলে আপনি রমজান শুরু হয়ে গেছে। যেমন 6 মাস আগে যদি প্রস্তুতি নিতে পারে, আপনি আধা ঘন্টা আগেও কোনো প্রস্তুতি আছে আপনার? আপনি সিদ্ধান্ত নেবেন আজকে যে কোরআন দিয়ে আমি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো। যদি চালাতে না পারি, আমি জাহান্নামী। এই জন্য আল্লাহ আমারে বানিয়েছে। এ দোষ আল্লাহর না, মানে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে চালাতে পারছে না, এ দোষ কার? কেন আমার বলেন তো? এই যে সূর্যটা ওঠে, সবাই সূর্যের আলো পায়। একটা ক্লাস চলছে, এটা জবাব দেবেন আপনি যদি জানেন। সূর্যের আলো সবাই পায় না? না, অন্ধ আলো পাবে। এখন 10 কি সূর্যের না চোখের? আরো জোরে বলুন।
আছে যেটাকে বলা হয় আদর্শ খাবার। আমরা বাংলাদেশে দুধ বা মিল্ক বলে জানি, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, অথচ এটা তো খাবার না, এটা তরল। এটা আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা ছিল। বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। কোন খাবার এই দুনিয়াতে নেই যে খাবার খেলে আপনার পিপাসা মিটে যাবে, নেই। খাবার খেলে ক্ষুধা মিটবে, পিপাসা মেটার জন্য পানি খাওয়া লাগবে। এক কথা বুঝতেছেন? পৃথিবীতে কেউ যদি পানি পান করে পিপাসা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এজন্য বিজ্ঞানের নাম আইডিয়াল ড্রিঙ্ক দেয়নি, আইডিয়াল ফুড। আপনি যদি পরীক্ষার খাতায় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক লেখেন, 0 পাবেন। অথচ ওটা তো ড্রিঙ্কই, তরল আছে, ওটা তো পানি জাতীয় খাবারই। যতক্ষণ মাখন না হবে, ঘি না হবে, জমাট না বাঁধবে, দই না হবে, ততক্ষণ তো ফুড বলা ঠিক না। বিজ্ঞানী কথা বলে ভুল করেনি, কারণ গবেষণায় ধরা পড়েছে এর ভেতরে খাবারও আছে, পিপাসার চাহিদাও মিটবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, দুধ কি সবার জন্য ভালো? আমার শাশুড়িকে কেউ যদি দুধ দেয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সারা দিন বসে থাকা লাগবে টয়লেটে, এক কথা বলে না কেন? শেষে আবার বালিশ খাতা নিয়ে এসে টয়লেটে ঘুমানো লাগতে পারে।